আপনি কি শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছেন? আপনাকে বারবার জাদুটোনা কালো জাদু করতেছে। কোনোভাবেই সেই শত্রুকে দমিয়ে রাখতে পারছেন না। এমনকি আপনার উপর করা জাদুটোনা কাটানোর জন্য হাজার হাজার টাকা পয়সা নষ্ট হচ্ছে। দেখা যাচ্ছে শত্রু বারবার আপনার উপর জাদুটোনা করতেছে অথবা কালো জাদুর প্রয়োগ করতেছে। আপনি জাদুর প্রভাবে অতিষ্ঠ হয়ে গেছেন। আজ আমি আপনাদেরকে এমন এক বিশেষ মন্ত্র শেখাবো। এই মন্ত্রটি যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার শত্রুর করা জাদু উল্টোই তার উপর ফেরত যাবে এবং আপনার উপর যে জাদু করেছে সেই জাদুর দ্বারা সেই আক্রান্ত হবে। এখানে যদি কোনো দুষ্ট তান্ত্রিক কবিরাজ অথবা আপনার শত্রু আপনার উপর এ ধরনের কালো জাদু কুফরি কালাম অথবা জাদুটোনার প্রয়োগ করে বা বান মারে, এক্ষেত্রে আপনি এই মন্ত্রটির প্রয়োগ করবেন। মন্ত্রটির প্রয়োগের মাধ্যমে আপনি কিন্তু সেই আপনার উপর করা জাদুটোনাকে উল্টো তার দিকে ফেরত পাঠাতে পারবেন। কিভাবে এই কাজটি করবেন, আপনার করণীয় কি বিস্তারিত জানিয়ে দিচ্ছি। সেজন্য আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হলে নিচ থেকে ফ্রিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিয়ে আমাদের নিত্য নতুন ভিডিওগুলি উপভোগ করুন। প্রিয় দর্শক, এই কাজটি করার জন্য আপনাকে 1 গ্লাস পানি নিতে হবে। খাওয়ার পানি, পবিত্র পানি। এখানে নদী বা পুকুরের পানির প্রয়োজন নেই। পরিষ্কার গ্লাসে আপনি খাওয়ার পানি নেবেন। নেয়ার পর আপনাকে একটি বিশেষ মন্ত্রের উচ্চারণ করতে হবে। মন্ত্রটি হলো, আইতে কাটে, যাইতে কাটে, জ্ঞান কুজ্ঞান কাটে, যে করে কুজ্ঞান তার উপর পরে 30 কোটি বান, রামের আজ্ঞা, গুরুর পায় সিদ্ধিকর, কামরূপ কামাখ্যা চণ্ডীমার দোহায়। আমার এই মন্ত্র যদি লড়ে চড়ে, শিবের জটা খসিয়া ভূমিতে পড়ে। এই বিশেষ মন্ত্রটি আপনাকে একবার উচ্চারণ করে গ্লাসের পানির উপর একটি ফু দিবেন। এইভাবে 7 বার উচ্চারণ করে প্রতিবারই গ্লাসের পানির উপর 7 বার পড়ে নেবেন। নেয়ার পর ওই পানি আপনারা খাবেন। খাওয়ার 1 থেকে 2 মিনিটের মধ্যে ওই জাদু আপনার শরীর থেকে উল্টো ঘুরে তার কাছে চলে যাবে এবং আপনি সুস্থ হবেন। এখানে আপনাকে আর একটি ছোট কাজ করতে হবে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই আয়াতটি সাথে যুক্ত করবেন। আয়াতটি হলো, আম আব্রামু আমরান ফাইন্না মুবরিমুন। এই বিশেষ আয়াতটি আপনারা যুক্ত করবেন। আর আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে ওম নম শিবায় অথবা ওম দুর্গায়ে নম, এই মন্ত্র যে কোনো একটি আপনারা উচ্চারণ করবেন। করে আপনারা কিন্তু পানি পড়ে নেবেন। যখন আপনার এই কাজটি হয়ে যাবে তখন কিন্তু আপনি সুস্থ হবেন। এখানে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনি কিন্তু এই মন্ত্রের সাহায্যে যে কোনো ধরনের জাদুটোনা বান ও কুফরি কালাম কাটতে পারবেন। এর জন্য আপনাকে ছোট একটি লাউ অথবা কলার গাছের মোচা কিনতে হবে বা সংগ্রহ করে আনতে হবে। তারপর আপনাকে কাশি নিতে হবে অথবা ধারালো কাশি বা দা নিতে হবে, যেন আপনি এক চোটে কলার গাছের মোচা অথবা হচ্ছে লাউ, যেটাকে কদু বলা হয়, সেটা আপনি কাটবেন এক চোটে। ঠিক আছে? তো লাউটা আপনি নেওয়ার পর রুগীকে পূর্ব দিকে মুখ করে বসাবেন। যখন সকাল 10টা বা 11টার মধ্যে এই কাজটি করবেন, এক কথায় 12টার মধ্যে এই কাজটি করবেন। রুগীকে পূর্ব দিকে মুখ করে বসাবেন। বসানোর পর রুগীর বিপরীত পিঠের দিকে ছায়া আসবে। সেই ছায়ার উপর আপনি রুগীকে বলবেন, সে যদি হিন্দু হয় তাহলে ওম নম শিবায় অথবা ওম দুর্গায়ে নম এই মন্ত্রটি বলতে বলবেন। আর যদি সে মুসলমান হয় তাহলে তাকে বলতে বলবেন, আম আব্রামু আমরান ফাইন্না মুবরিমুন,
যদি সে উচ্চারণ করতে না পারে তার সামনে আপনি উচ্চারণ করবেন, আমি যেটা বলি সেটাও আপনি বলুন। এইভাবে তাকে উচ্চারণ করতে বলবেন। এইভাবে দুই একবার উচ্চারণ করলে সে কিন্তু উচ্চারণ করতে পারবে একাই একাই। তারপর আপনি ধারালো ছুরি বা কাশি নিয়ে লাউয়ের দিকে আপনিও কিন্তু দক্ষিণ অথবা উত্তর দিকে মুখ করে বসবেন। আপনি দক্ষিণ অথবা উত্তর দিকে মুখ করে বসবেন আর রুগীকে বসাবেন পূর্ব দিকে মুখ করে। তারপর লাউ অথবা কলার যে মোসা আপনি রাখলেন সেটাতে আপনি রুগীর নাম নিয়ে একটা ফু দিবেন, ঠিক আছে? দেওয়ার পর আপনি ধারালো মানে যে ছুরি বা কাশি দিয়ে আপনি সেই লাউ অথবা কলার মোসা আপনি কাটবেন। এখানে কাটার কিন্তু নিয়ম রয়েছে। আপনাকে প্রতিবার কাটার সময় প্রতিবারই মন্ত্রটা উচ্চারণ করতে হবে। মন্ত্রটা এভাবে উচ্চারণ করবেন, আইতে কাটে যাইতে কাটে জ্ঞান কুজ্ঞান কাটে যে করে কুজ্ঞান তার উপর পরে 30 কোটি বান, রামের আজ্ঞে গুরুর পাই সিদ্ধিকর কামরূপ কামাখ্যা চণ্ডীমার দোহায়, আমার এই মন্ত্র যদি লড়ে চড়ে শিবের জটা কষিয়া ভূমিতে পড়ে বলে এক নিঃশ্বাসে একটা চোট দিবেন, যেন এক চোটে একটু কাটা যায়। মানে এটা একটা লাউ, বুঝিয়ে দিচ্ছি, এটা একটা লাউ। আপনি এখান থেকে শুরু করবেন, এভাবে একটা চোট দেবেন, মাথা থেকে শুরু করবেন, ঠিক আছে? মাথা থেকে এক চোটে কাটবেন। এভাবে কম করে হলেও আপনি 7 বার অথবা 21 বার চোট দিবেন এবং প্রতিবারেই আপনি মন্ত্রটি উচ্চারণ করবেন। করে একবার পরে একটা করে এক নিঃশ্বাস বন্ধ করে এক চোট দিবেন, চোটে কিন্তু কাটবেন। আবার নিঃশ্বাস বন্ধ করে একটা চোট দেবেন, এক চোটে কিন্তু কাটবেন। এইভাবে পুরো লাউটা আপনাকে 7 চোটে অথবা 21 চোটে কাটতে হবে। কাটার পর রুগীর গোসলের জন্য পানির মধ্যে এই মন্ত্রটা পড়ে ফু দিবেন, দিয়ে আপনি রুগীকে গোসল করিয়ে দিবেন। রুগী সুস্থ হবে, সব ধরনের প্রভাব থেকে মুক্ত হবে। আপনারা আমার প্রক্রিয়াটি দেখুন, এভাবেই তান্ত্রিক কবিরাজরা কাজ করে, আমিও কাজ করি, আপনাদেরকে শিখিয়ে দিলাম। আপনারা এই প্রক্রিয়ায় কাজ করুন, সফল হবেনই হবেন। এখানে কোনো ভণ্ডামো নয়, এখানে কোনো প্রতারণা নয়, এখানে রিয়েলভাবে আপনাদেরকে শিখাচ্ছি, রিয়েল পরীক্ষিত বিদ্যা। আপনারা কাজ করুন, সফল হন। আর আপনাদেরকে বলি, ভাই সাবস্ক্রাইব করেন না কেন? খালি ভিডিওটা দেখেন। আমরা যে ভিডিওগুলো বানাই আমাদেরকে তো একটু উৎসাহ দিতে হবে নাকি? আপনারা শুধু ভিডিও দেখেন, লাইক করেন, শেয়ার বেশি, লাইক বেশি, অত সাবস্ক্রাইবে নাই। অন্যান্য চ্যানেলগুলো দেখেন সাবস্ক্রাইবের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। আপনাদেরকে বারবার বলি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি তো আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছি না। এ ধরনের বিদ্যাগুলি যদি আপনি কারো কাছে পেতে যান সেখানে কিন্তু আপনাকে টাকা দিতে হবে। যারা কবিরাজ আছেন, তান্ত্রিক কবিরাজ, আপনারা যে এই বিদ্যাগুলো শেখার জন্য তান্ত্রিকের কবিরাজের পিছনে ঘুরছেন, টাকা পয়সা নষ্ট করেন নাই? অনেক টাকা পয়সা নষ্ট করছেন, অনেক সময় ব্যয় করছেন, কিন্তু তারপরেও কেউ আপনার এগুলো শেখায় নাই। আর আমি ফ্রিতে আপনাদেরকে শেখাচ্ছি আপনাদের সকলের জন্য। তারপরেও আপনার একটা সাবস্ক্রাইব করতে মানে আপনার হিংসামও লাগে। সাবস্ক্রাইব মানে একটা ক্লিক করা বাকি রে ভাই। আমার ভিডিও দেখার প্রয়োজন, একটা ক্লিক দিয়ে সাপোর্ট দেন, আমিও যেন একটু উৎসাহ পাই। আপনাদেরকে আমি সম্পূর্ণ ফ্রিতে বিদ্যাগুলো শেখাচ্ছি। আমার ভিডিওগুলো দেখেন। আমার মতো করে এই ইউটিউব জগতে কোনো তান্ত্রিক কবিরাজ নাই আপনাকে শেখাবে। আমিও তো একজন তান্ত্রিক কবিরাজ, আমার বিভিন্ন কাজ আছে, আমার কিন্তু ভিডিও করারও সময় নাই। তারপরেও আমি আপনাদেরকে ভালোবাসি। আপনাদের প্রতি দেখেন আমার কত দয়া ভালোবাসা। আর আপনারা একটা সাবস্ক্রাইব করতে হিংসামো করেন। আমার সাবস্ক্রাইব লিস্টে গিয়ে দেখলাম যে আমাকে মানে যারা সাবস্ক্রাইব দিছে 100%-এর মধ্যে মনে হয় 2% সাবস্ক্রাইব দিছে, আর বাকিগুলো সব খালি ভিডিও দেখছে আর গেছে। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমিও আপনাদেরকে কোনোভাবেই ইজাজত দিব না। ইজাজত নিতে গেলে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে লাইক দিতে হবে এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে হবে। এর মাধ্যমে আমিও উৎসাহ পেলাম, আপনিও আমার ভালোবাসা পেলেন। আপনাদের জন্য দোয়া করব, আপনারা সফল হবেন, কাজ করে উপকৃত হবেন। আপনারা এখনই এই কাজটি করুন, সুস্থ হবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব।